আজকের দুপুরের মেনু এটা হচ্ছে কুমড়ো ভাজা, এটা শাক ভাজা, আর এটা ইঁচড়, কচি ইঁচড়ের ঝোল। আমার চ্যানেলে যাকে বলে গাছ পাঁঠা। আজ দেখাবো আর এটা সাদা এঁচোড়ের ভাত। রেসিপির জন্য আমি এদিকে উনুনে কড়াই বসিয়ে পেঁয়াজ আর রসুনটা ভাজতে বসিয়েছি, আর এঁচোড়টা আগে সিদ্ধ করে রেখেছি। সুন্দর করে আমি এঁচোড়টা সিদ্ধ করে নিয়েছি, আর আলুটা ডুমো ডুমো করে কেটে রেখেছি। এখানে আছে আদা বাটা, জিরে ধনিয়া বাটা। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এখান থেকে একটু সুন্দর স্মেল বেরোচ্ছে। আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলুগুলো। ভালো করে আলুগুলো ভেজে নেব। আলুটা আমি সিদ্ধ করিনি, এটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মাঝারি আঁচে আলুগুলোকে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আলুটা ভাজা হচ্ছে। এঁচোড় আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এঁচোড়ে ভিটামিন এ থাকে, ভিটামিন সি থাকে, যা বহু রোগ দূরে রাখতে সাহায্য করে। হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে এঁচোড়ের ভূমিকা অনেক। এঁচোড়ে থাকে পটাশিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, যা বিভিন্ন ধরনের হৃদরোগের ঝুঁকি কমায়। আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি প্রায় ৩-৪ মিনিট ধরে আলুটা নেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন সিদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড় কাটানোটা দেখানো হয়নি। এঁচোড়ের গাগুলো অনেকটা করে একটু বাদ দিতে হয়। সবুজ অংশ যতটা থাকে পুরোটাই বাদ দিতে হয়, আর ভিতরে যে শিরা থাকে শক্ত অংশ সেটা বাদ দিয়ে দিতে হয়। দিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। ভালো করে আলুর সঙ্গে এঁচোড়টা ভালো করে ভেজে নিচ্ছি। আবার এঁচোড় খেতে খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। আর এর উপকারী গুণও তো শুনলেন। মানে মাংস ফেলে রেখে এঁচোড় খেতে হবে, এইরকম স্বাদ। সামান্য একটু তেল ছড়িয়ে নিচ্ছি। নিয়ে ভাজতে থাকবো। তরকারির স্বাদ সম্পূর্ণ ডিপেন্ড করে সবজি কষানোর উপর। সবজি যত ভালো কষানো হয় তরকারির স্বাদ ততটাই ভালো হয়। মাঝারি আঁচে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আদা বাটা আর জিরে ধনিয়া বাটাটা দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিয়ে দিন। ভালো করে সবজিটা আমি কষিয়ে নিচ্ছি। এই এঁচোড়ের মধ্যে বিটা ক্যারোটিনও থাকে, ভিটামিন এ, সি তো বললাম, বি1, বি2, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ নানা ধরনের পুষ্টি ও খনিজ উপাদান থাকে এই এঁচোড়ের মধ্যে। আর এই সমস্ত উপাদান থাকার জন্য শরীরকে সুস্থ রাখতে এবং পাশাপাশি ভিটামিনের চাহিদা পূরণ করতে সাহায্য করে। শুধু
শুধু স্বাদ সুন্দর নয়, এর উপকারী গুণও প্রচুর। এঁচোড়ের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম থাকে, যা শরীরে ইলেকট্রোলাইটের ব্যালেন্সকে ঠিক রাখে। এঁচোড় আবার ফাইবার যুক্ত ফল। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, অনেকটা টাইম নিয়ে, 5-6 মিনিট টাইম নিয়ে কষিয়ে নিয়েছি, কি আরো বেশি। এখন আমার কষানো হয়ে গেছে পুরো সবজিটা, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আজকের এঁচোড়ের রেসিপিটা আমি খুব শুকনো করবো না, একটু সামান্য ঝোল ঝোল থাকবে, সেই বুঝে জলটা দিয়ে দিলাম। এখন ফুটতে দেব। এঁচোড় যেহেতু সিদ্ধ করে নেওয়া, আর আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, সেখানে 90% সিদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি জল দিইনি। এঁচোড়টা ফুটতে শুরু করেছে সবজিটা, আর আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এভাবে আরো কিছুক্ষণ রান্না করে নেব, মাঝারি আছে। এঁচোড়ে ভিটামিন B6 এবং প্রচুর পরিমাণে ক্যালোরি আছে, আর এখানে কোলেস্টেরল নেই। এঁচোড়ে আয়রন থাকে, যা রক্তের লোহিত কণিকার পরিমাণ বাড়ায়। রক্তাল্পতা রোগীদের জন্য এই এঁচোড় খুবই উপকারী। সব শেষে গরম মশলা দিয়ে দিলাম। এখানে বাটা গরম মশলা দিলে স্বাদ ভালো হয়, কিন্তু আজকে গুঁড়ো গরম মশলাটা দিলাম। গরম মশলা দিয়ে আর একটু ঢেকে রেখে নামিয়ে নেব। রেসিপি রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে।